আসসালামু আলাইকুম। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমাদের আজকের পর্ব হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণ চায় না চায় না, নির্বাচন আগে না ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থাকবে, নাকি আগে পদত্যাগ করবে, না আগে নির্বাচন দিবে। আমরা ঘুরে দেখে আসি। অবশ্যই তার অধীনে নির্বাচন চাই, পদত্যাগ তো কোনো সুস্থ সমাধান না। তিনি তো উল্লেখ করছেন, ওতে বলছে ডিসেম্বর পরবর্তীতে একটা নির্বাচন দিবেন, ডিসেম্বর থেকে জুন পর্যন্ত। একটা দেশের এত বড় একটা রেভলিউশন হয়েছে, এটা তো সংস্কার ছাড়া যদি শুধু নির্বাচন দিয়ে দেয় তাহলে তো কোনো লাভ হইল না। সংস্কার করা উচিত, করার পরেই নির্বাচন দেওয়া উচিত। এটা ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় দরকার, সবাই সেটা চায়। উনি তো বলছে ডিসেম্বর পরবর্তী বা জুন মাস হতে পারে আগামী বছরের, এটা তো স্বাভাবিক বিষয়। এমন তো না যে আপনি একটা সরকার পতন হয়েছে আর 5-6 মাস এর ভিতরে নির্বাচন দেবে, বিষয়টা তো এরকম না। একটা দেশকে পরিবর্তন করতেও তো কিছু সময় লাগে, যেটার জন্য অবশ্যই কিছু সময় তারা দিতে হবে। হুট করেই তো দেশটাকে পরিবর্তন করা যায় না, কিছু না কিছু তো কাজ তো করতে হবে, সেই জন্য তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে সরকারের বিভিন্ন যে মন্ত্রণালয়, তারপরে পুলিশ প্রশাসন, সমস্ত বিষয়ে সমস্ত জায়গাতেই ওই আওয়ামী লীগের দোসররাই এখনও বসে আছে। তো ওরা থাকা অবস্থায় ওনার সংস্কারটা সহজ হবে না, এটা আমরা সবাই বুঝি। তো সেই জন্য অবশ্যই তাকে কিছু সময় দেওয়া দরকার, এবং এটার পরে নির্বাচনটা হইলেই হয়তো সুন্দর হবে। নির্বাচন নিয়ে তাড়াহুড়া করার মতো কিছু আমার মনে হয় না আছে। যে সরকার আছে এই সরকারে মনে করি ভালো, ইউনিট সরকারই ভালো না। আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি সরকারের পদত্যাগ চাই না। সরকার আরও দীর্ঘদিন ক্ষমতায় থেকে আগে জুলাই যে গণহত্যাটা হয়েছে এটার বিচার আগে চাই। এটার বিচার হবে, তারপরে সংস্কার হবে। কিন্তু এই সরকারের কিছু ভুল ত্রুটি আছে, যেমন বাংলাদেশে আলেম সমাজকে মাইনাস করে এনে কিছু কাজ করতেছে। কারণ দেখেন, এখন যে দেশে একটা বাসের পিছনেও লেখা থাকে আপনার শিশুকে কোরআন শিক্ষা দিন, সেই দেশে কোরআন বিরোধী কাজ করে তো কেউ কোনো দিন টিকতে পারবে না, কারণ আমরা জানি এখানে 90% মুসলমান। তো সেই ধারাবাহিকতা ইউনিট সরকার এর কাছে আমি একটি বার্তা পৌঁছে দিতে চাই। তাকে উচিত আলেম সমাজদেরকে নিয়ে ইসলামের ধারায় তাকে সংস্কার করতে হবে। কারণ তার একটা কাজ এখন আলেম সমাজ খুবই ক্ষিপ্ত হয়েছে, সেটা হলো যে ট্রান্সজেন্ডার। আপনি দেখবেন বিভিন্ন সংস্কার কমিটিগুলোতে তিনি দিয়েছে, সেখানে তিনি ট্রান্সজেন্ডারে কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করতেছি। এটা খুবই খারাপ, এবং এটা যদি হয় তাহলে হয়তোবা এই সরকার অচিরে পতন ঘটবে। পুরোপুরি ইসলামের সাথে সাংঘর্ষিক। ধরেন আপনি একজন ছেলে, ঠিক আছে, কিন্তু আপনার মন বলে আপনি মেয়ে, আপনাকে মেয়ে হতে ভালো লাগে, কিন্তু আপনি আপাতমস্তক একজন পুরুষ মানুষ। আপনার শারীরিক গঠন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার কথাবার্তা সব ঠিক আছে, কিন্তু আপনার মনের ভিতরে কাজ করে না, আমি মনে হয় ভুল দেখে আটকা পড়ছি, আমার মনে হয় মেয়ে হলে ভালো লাগতো। এই যে বিষয়টা, এটা কিন্তু পশ্চিমাদের একটা থেকে আমদানি করা একটা বিষয়। এটা আমাদের দেশে এস্টাবলিশ করার পরিকল্পনা চলতেছে। এটার বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। আমি সর্বপ্রথম একটা কথা আমার মনে পড়ে যে এই দেশের মানুষ যারা আছে, যারা জনগণ, যাদের মনে প্রত্যেক মানুষের মনের কিন্তু একটা ভিতরগত একটা কথা আছে। সেই কথাটা হলো যে তারা চায় শান্তি, শান্তির উপর আর কোনো কথা নেই। তো শান্তিটা যার মাধ্যমে হবে তাকে সবাই পছন্দ করবে। এখন ডক্টর ইউনূস যেভাবে দেশের জন্য কাজ করতেছে, এইভাবে আমি মনে হয় যে ওনাকে দীর্ঘ 5 বছর সবাই ঐক্যভাবে ওনাকে সাপোর্ট করা, যেন উনি 5 বছর এই সংস্কারের কাজ তো করবেই, প্লাস আমাদের দেশের যেই আর কি বিভিন্ন ধরনের সমস্যা, এমনকি বিভিন্ন ধরনের সংকট আছে, যেমন গ্যাসের সমস্যা। অলরেডি আমরা চনপাড়ায়, আমাদের এখানে বিদ্যুৎ থাকে না। ডক্টর ইউনূসকে ফলো করে বলতেছি যে আমাদের চনপাড়ায় 2 ঘন্টার বেশি কারেন্ট থাকে না। এটা অতি শীঘ্রই আমাদের চনপাড়ার কারেন্টের একটি ব্যবস্থা করা দরকার, যেন আমরা শিশু বাচ্চারা এরকমভাবে কয়দিন পর পরে জ্বরে আক্রান্ত হচ্ছে, ঠান্ডা জ্বরে, ক্লাসে যেতে পারে না, অনেক সমস্যা। এটাও খুব খেয়াল করতে হবে। আরেকটি বিষয় হলো যে ডক্টর ইউনূস যেভাবে আছে আমরা প্রত্যেকে ওনাকে সাপোর্ট চাই। এই মুহূর্তে কোনো নির্বাচন নয়, ঠিক আছে? এটা আমাদের কামনা যে উনি থাকুক। আর উনি একজন খুব ভালো একটা লোক, এমনকি উনি ফেমাস, সারা বিশ্বে উনি ফেমাস। ওনার দ্বারা আমাদের বাংলাদেশের অনেক সফলতা আসবে ইনশাল্লাহ। পদত্যাগ চাই না, চাই উনি আরো দিন থাকুক, আরো অনেকদিন থাকুক, থাকলে দেশের পরিস্থিতি ভালো হবে। কারণ অর্থনীতি দেশের অনেক খারাপ। যে দলে ক্ষমতা আসুক দেশ চালাতে খুব কষ্ট হইব, যেই দলে আসুক। ডাক্তার ইউনূসের সারা বিশ্বের হাত আছে, হ্যাঁ, হাতটা ব্যবহার করে কইরা দেশের অনেক কিছু করতেছে।
দেশের অনেক কিছু করে লিখে হয় আগে তো উনি এই যে সংস্কার কথা সংস্কার অনেক কাজ দিয়েছেন আমাকে যে জামাত ইসলামের বাবা জাতীয় বিএনপি এই দুই দল আছে বর্তমানে, দুই দলের একদম ক্ষমতা দেবো, কিন্তু নির্বাচন এখন না হোক, আরও কিছুদিন পরে হোক, হেরা পক্ষ হয়ে বসুক, দেশে সুন্দর করে চালাক, এটাই আমার কামনা। আমি চাই সুস্থ একটা নির্বাচন দিয়ে দিব হেরা, কিন্তু এই দেশ সোজা করে লোক আগে দেশের মধ্যে অনেক তেরা লোক আছে না, তেরা লোক দৈরা দিরা হ্যাঁ আইনি আওতায় নিয়ে তারপর নির্বাচন দিব। দুর্নীতি তো একেবারে ঘরে ঘরে পৌঁছাই দিছে, এখন শেখ হাসিনায় ঘরে ঘরে পৌঁছাই দিছে। এখন আমার দৃষ্টিতে যদি হেরা এই পদক্ষেপটা নেয় যে আমরা দুর্নীতি দমন করবো, তাহলে চেষ্টা করলে পারবো। জিনিসের দাম যেটা বাড়ছে এটা থাকবে না যদি এরা দুর্নীতিটা রোধ করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।